সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মহিপুর ব্রিজে একটু অবসর সময়ে কাটানোর জন্য বসে পড়লাম ব্রিজের মধ্যখানে। ব্রিজের মধ্যখানের এই মনোরম পরিবেশ দেখে আমাদের আসলেই মুগ্ধ আমরা। আসলে এই সময়টা যে এত সুন্দর লাগবে, এত ভালোবাসা থাকবে এই মনোরম দৃশ্যের মধ্যেই। আমরা চতুর্দিকটা একটু ঘুরতে যদি চাই, এখানে দেখেন এই যে একদিকে যেমন ব্রিজের নিচে রয়েছে শুকনা ধুতি বালিচর এবং অপর দিকে রয়েছে সেই তিস্তার পানি, যেখানে ভয়াল এই তিস্তাতে যখন পানি ভরপুর হয়ে যায়, আশপাশের যতগুলো বাড়ি রয়েছে এই বাড়িগুলো সবগুলোই কিন্তু আপনাদের অনেকেরই বাড়িঘর সব কিছু পানির নিচে যায় এবং জমির আবাদি ফসলগুলো সবগুলো কিন্তু তলিয়ে যায়। সেই জায়গার একটা সন্ধ্যার দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এই যে ধুতি বালিকর্ণার মাঝেই এখানে আবার যখন পানিগুলো শুকিয়ে যায়, তখন আবার এখানে বিভিন্ন কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল আবাদ করেন এবং এখান থেকে তাদের পারিবারিক বা পরিবারের সব কিছু চাহিদা পূরণ করার জন্য যে আবাদগুলো করেন। এখানে তামাক, ধান চাষ, গম, ভুট্টা বিভিন্ন ধরনের আবাদ হয়। এখানে দেখেন এই যে সেই তিস্তা, যে ভয়াল তিস্তা, এই তিস্তা হচ্ছে ভারতের পানি যদি ছেড়ে দেয় এই তিস্তার মধ্য দিয়েও আসে। এই সেই রংপুর জেলার ঐতিহ্যবাহী মহিপুর ব্রিজ, এই ব্রিজের দৃশ্য আপনাদের মাঝে। এখানে চতুর্দিকে যে একটা বিশাল ব্যয়বহুল একটা বিশাল জায়গা, এই জায়গার মধ্য দিয়ে আপনাদের মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।